প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিমের বিনামূল্যে মানুষকে পরিষেবা দেওয়ার অ্যাম্বুলেন্স পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কুলি ব্রিজ সংলগ্ন বাঁধ এলাকায়। এই বিষয়ে জানা যায়, তৎকালীন রায়গঞ্জের সাংসদ মোহাম্মদ সেলিম মানুষকে বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স চালু করেছিলেন। আরও জানা যায়, বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন তৎকালীন সাংসদ মোহাম্মদ সেলিম তার অর্থ বরাদ্দ কোটায় এই অ্যাম্বুলেন্সটি চালু করেছিলেন এবং সেটি মানুষের কল্যাণের জন্য রায়গঞ্জ এলাকা সহ দূর দূরান্তের রোগীদের পরিষেবা দিতে থাকতো এই অ্যাম্বুলেন্সটি। এই বিষয়ে সিপিআইএমের জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন জানালেন, 2011 সালে সরকার পরিবর্তনের পর সেই অ্যাম্বুলেন্সটি তৃণমূল সরকার নাটকীয়ভাবে বন্ধ করে দেয়। এরপর তারা একাধিকবার অ্যাম্বুলেন্সটি হাসপাতালে পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান, কিন্তু তৃণমূল সরকারের সিন্ডিকেট রাজের ফলে সেটি আর চালানো সম্ভব হয়ে ওঠেনি। এমনকি অ্যাম্বুলেন্সটি যখন হাসপাতাল চত্বরে যেত তখন তার ড্রাইভারকে মারধর সহ বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হতো। এর ফলে সেই ড্রাইভার আর অ্যাম্বুলেন্স চালাতে সাহস করতো না। এরপরেও কোনো ড্রাইভার ভয়ে সেই অ্যাম্বুলেন্স চালাতে সাহস করেনি। তিনি আরো বলেন, তৃণমূল সরকারের পতন হয়েছে, তারা আশা করেছিলেন নতুন এই বিজেপি সরকারের আমলে সেটি হয়তো পুনরায় চালু করতে পারবেন। এই নতুন সরকারের আমলেও যদি কোনো রকম বাধা বিঘ্নের সৃষ্টি হয় তাহলে তিনি জানালেন, গণতান্ত্রিক রাষ্ট্র আন্দোলনের পথ খোলা রয়েছে। প্রয়োজনে এই অ্যাম্বুলেন্সটি চালু করতে গেলে যদি আন্দোলনের পথে যেতে হয় সে পথেও তারা হারবেন বলে জানিয়েছিলেন। বলছি, এটা কি নাম আপনার, কি সংগঠনের সঙ্গে দায়িত্ব আছে? জিয়াপাই উত্তর দিনাজপুর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন। মোহাম্মদ সেলিমের দেওয়া একটা অ্যাম্বুলেন্স মেডিকেলের রাস্তায় পড়ে অপচয় হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি আমাদের গর্বের সাংসদ উত্তর দিনাজপুরের সাংসদ ছিলেন রায়গঞ্জ থেকে কমরেড মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম সাংসদ হওয়ার পরে তার তহবিলের টাকা দিয়ে, সাংসদ তহবিলের টাকা দিয়ে আমরা একটা অ্যাম্বুলেন্স পেয়েছিলাম মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। সেই পরিষেবা দেওয়ার কাজ যখন আমরা শুরু করি, তৎকালীন তৃণমূলের সরকার সেটা সহ্য হয়নি। তৃণমূলরা এই হাসপাতালে তাদের জবরদখল গুন্ডামি কায়েম করে রেখেছিল। আমরা বারবার চেষ্টা করেছিলাম হাসপাতালে এটা চালু রাখবার, কিন্তু তারা সেটা বন্ধ করে দিয়েছিল। আমরা ড্রাইভারকে রাত্রেবেলা পাঠালে মারধর করতো, সিন্ডিকেটের জন্য বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় অনেক চেষ্টা করি, অনেক মামলা হয়েছে, কিন্তু আমরা কোনো কিছু করে সেটাকে চালু করতে পারিনি। কিন্তু দীর্ঘ 15 বছর পরে একটা সরকারের পরিবর্তন হয়েছিল। আমরা ভেবেছিলাম যে এই সিন্ডিকেট রাত, গুন্ডামি, মস্তানি সব বন্ধ হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল যেগুলো বন্ধ হবে, এখন নাকি প্রশাসন চলবে একবারে প্রশাসনের মতন বলেছিল। আমরা ভেবেছিলাম বাস্তবে। আমরা পুনরায় চেষ্টা করেছি, চেষ্টা করার পরেও দেখতে পাচ্ছি না। যেহেতু মোহাম্মদ সেলিম তিনি বিরোধী কোনো রাজনীতিক মতাদর্শে বিশ্বাস করেন, তিনি বিরোধী রাজনীতি থেকে জিতে এসছেন, জনগণের ভোটে জিতে সাংসদ হয়েছিলেন। সাংসদ তহবিলের টাকা দিয়ে অ্যাম্বুলেন্সটা, তাহলে সরকারিভাবে সেটাকে দেখাশোনা করা দরকার। কিন্তু আমরা বারংবার চেষ্টা করে অ্যাম্বুলেন্সটা এখনও হাসপাতালে ফেরাতে পারিনি। কিন্তু আমরা প্রচণ্ড চেষ্টার মধ্যে আছি। ইদানিং আমরা বসেছিলাম, বসে এটাকে একটা মোটামুটি একটা ঠিক করেছি যে খুব দ্রুততার সাথে কাজটা শুরু করব। আর বাধা যদি আসে এবারও, তাহলে বাধা হলে আবার বাঁধবে লড়াই রাস্তার পথ খোলা রয়েছে। কারণ তৃণমূল 15 বছর জামানায় যে কাজটা করেছে আমরা দেখতে পাচ্ছি, বিজেপি 15 বছরের তৃণমূল যা করেছে বিজেপি প্রথম দিন থেকে সেই কাজটা করছে। তাহলে তৃণমূল বিজেপির কোনো ফারাক নেই। তৃণমূল যা 90 গিয়ারে করেছে সেটা বিজেপি 100 গিয়ারে করছে। তাই আমরা বলছি এদের বিরুদ্ধে লড়াই রাস্তাতেই করতে হবে, জনগণকে নিয়ে করতে হবে। নমস্কার, আপনার ব্যবসার প্রচার কি ঠিকভাবে হচ্ছে না? চিন্তা নেই, রায়গঞ্জ টিভি আছে আপনার পাশে। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য, দোকান, শোরুম, কোচিং সেন্টার বিজ্ঞাপন পৌঁছে দিন হাজার হাজার মানুষের কাছে। কম খরচে বেশি প্রচার। বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 7001488607 অথবা 7029082947 এই নাম্বারে। রায়গঞ্জ টিভি উত্তরবঙ্গের ভরসা নিউজ চ্যানেল, বিশ্বাসযোগ্য প্রচার সঠিক মানুষের কাছে। ডক্টর সন্দীপ আগরওয়ালা, নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ, নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে, যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে ফেনা হওয়া, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনিতে সমস্যা, কোমরে কিডনির পাশে ব্যথা, এইসব রোগে চিকিৎসা করছেন। তিনি প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে বসছেন। ঠিকানা সৎসঙ্গ রোড, রায়গঞ্জ। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক, বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে
কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। নমস্কার, আমি ডক্টর স্বরূপানন্দ মণ্ডল। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এইচওডি হিসাবে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি কর্মরত পিএমআর ডিপার্টমেন্টে। আমি এইমস ভুবনেশ্বর থেকে এখানে এসেছি। আমি যে কোনো রকমের বাত ব্যথা বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করি। যেমন ঘাড়ে ব্যথা, হাত ঝিমঝিম করছে, পিঠে ব্যথা অনেক দিনের, কোমরে ব্যথা, পা ঝিমঝিম করছে, যে কোনো রকমের হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা বা হাতে ব্যথাগুলো বিভিন্ন রকমের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি। সেগুলো ঠিক না হলে বিশেষ ইঞ্জেকশনের থেরাপির মাধ্যমে আমি রোগ নিরাময় করি। সাথে সাথে যাদের প্যারালিসিস আছে, এক সাইড কাজ করছে না, বা যাদের দুটো পা কাজ করছে না, বা যাদের হাত পা কোনোটাই কাজ করছে না, তাদেরকে আমি রিহ্যাবিলিটেট করি। তাদেরকে বেড থেকে আমি সোসাইটির মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আমি অনেক করেছি, এইমসে অনেক করেছি, আর এখানেও ওই ট্রিটমেন্টটা আমি রায়গঞ্জবাসীর জন্য এখানে নিয়ে এসেছি। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820।